নমস্কার। জিওপলিটিক্সের আজকের আলোচনাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ভারতে এমন একটা নিউজ এসছে, একটা নিউজ পাবলিশ হয়েছে, যে নিউজটা পাবলিশ আমি না করে পারছি না এবং ডিসকাস না করে পারছি না, যেখানে পুরো পৃথিবী, গোটা মানে বিশ্ব এখন মানে একটা অশান্তির মধ্যে বিরাজ করছে। কোন দেশের ইকোনমি কোথায় যাচ্ছে, ইভেন আমেরিকা যদি আমরা স্টেটমেন্ট দেখি, যারা জিওপলিটিক্স নিয়ে একটু ডিসকাস করি বা দেখি, তারা জানি যে আমেরিকা এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যে গোটা ইরানকে সে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। মানে আমরা ভাবতে পারি যে ইরানের ইকোনমি আজকে থেকে 5 বছর পর বা বর্তমানে কোন পরিস্থিতি গিয়ে পৌঁছাচ্ছে। সেই দেশে সেই সময়ে ভারতের অর্থনীতি এখন 6.6% বা 6.2% মতো গ্রোথ করছে। আর এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা হলো ভারতের যে ইকোনমি, সেটা ইন্দোনেশিয়া, চায়না, ইউএস, জাপান প্রত্যেকটা দেশকে পিছনে ফেলে এবার হাইয়েস্ট গ্রোথ রেট দেখিয়েছে 6.2%। লেটেস্ট যেটা 2026, আর রিপোর্ট কে পাবলিশ করেছে? ভিজুয়াল ক্যাপিটালিস্ট। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এমন একটা অর্গানাইজেশন যারা প্রত্যেকটা কান্ট্রি থেকে ডাটা নিয়ে তারা জিডিপি গ্রোথ বা যে ইকোনমি রিলেটেড যে নিউজ তারা এটা পাবলিশ করে। আচ্ছা, প্রথমে বুঝতে হবে, যারা একটু মানে জিডিপি নিয়ে একটু আমি আলোচনা করে নিই। জিডিপি কাকে বলে? জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটা দেশ এক বছরে কি কি প্রোডাক্টস মানে প্রডিউস করেছে, উৎপন্ন করেছে, এবং কি কি সার্ভিস উৎপন্ন করেছে, প্রোডাকশন করেছে, সেটাকে নিয়ে ক্যালকুলেশন করা হয়। যেমন সাপোজ ভারত এক বছরে 10 কুইন্টাল চাউল প্রোডাকশন করলো, তো ভারত যে শুধু গুডস প্রডিউস করে এমন না, ভারত কিন্তু সার্ভিসও প্রডিউস করে। যেমন টিসিআই বা উইপ্রো, এগুলো কি করে? সফটওয়্যার দিকে, অর্থাৎ এরা মানে সার্ভিস প্রডিউস করে। তো ভারত মানে এমন একটা জিনিস হবে যেটা গুডস হবে প্লাস সার্ভিস হবে, এবং এই সার্ভিসটা এক বছরে কতটুকু বিকেছে, এটা টোটাল হিসাব হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার জিডিপিটা কেন ইম্পর্টেন্ট? ধরুন আমি একটা জিনিস বুঝাই। ধরুন আমার কাছে এতটুকু একটা জায়গা আছে, এই জায়গাতে আমি শুধু 10 কেজি আমি ধান প্রত্যেক বছর প্রোডাকশন করতে পারছি। একই জায়গা আমেরিকা কি করছে, এতটুকু জায়গার মধ্যে তারা বিভিন্ন টেকনোলজি, মডার্ন টেকনোলজি অবলম্বন করে, বিভিন্ন প্রসেস অবলম্বন করে তারা এতটুকু জায়গার মধ্যে দেখা যাচ্ছে 50 কেজি তারা উৎপন্ন করে নিল। তো এবার ধরা যায় যে কার জিডিপি বেশি হবে? ডেফিনেটলি এখানে আমেরিকার জিডিপি বেশি হবে। অর্থাৎ জিডিপি এমন একটা জিনিস যে শুধু দেশকে হলে হবে না, এই দেশের মধ্যে কি কি প্রোডাকশন হচ্ছে এবং তার মার্কেটে ভ্যালুয়েশন কত সেটা বুঝতে হবে। এই যে জিডিপি গ্রোথ রেট কেন এত বেশি হলো, দেখেন আমরা যদি লেটেস্ট ইনফরমেশন দেখি, ভারত শুধু মানে এগ্রিকালচারের দিকে বেস করে আছে এটা নয়, ডিফেন্স সেক্টরে এখন ভারত কিন্তু সেকেন্ড পর্যায়ে। আমি গত দুদিন আগের একটা রিপোর্ট দেখেছিলাম যে ডিফেন্স এক্সপোর্টে, ডিফেন্সের যে মানে ইকুইপমেন্টস লাগে সেইগুলো এখন ভারত এক্সপোর্ট করছে, এবং সেদিকে ভারত এখন সেকেন্ড পজিশনে। তো ভারতে এখন শুধুমাত্র মানে প্রোডাক্টস গুলো যে মানে প্রোডাকশন হয়, গুডস প্রোডাকশন হয় এমন নয়, ভারত অনেক কিছু সার্ভিসও প্রোডাকশন করছে, এবং যার কারণে ভারতে এত বেশি প্রোডাকশন হচ্ছে। এবং শুধু প্রোডাকশন করলে হবে না, এগুলো বাজারজাত করতে হবে। ধরুন আমার কাছে 1 বিঘা জমি আছে, এবং সেই জমিতে আমি বিশাল মানে বিপুল পরিমাণে আমি ধান উৎপন্ন করলাম। সেই ধান উৎপন্ন করাটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, সেই ধানটাকে আমার বাজারজাত করতে হবে, মার্কেটাইজেশন করতে হবে। ঠিক আছে, আমরা লেটেস্ট যারা মানে খবরাখবর রাখি, আমরা দেখেছি যে লাস্ট এই 2025-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কোথায় গিয়েছিলেন? ওমানে গিয়ে সেখানে এফটি হয়েছিল, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ওমান হলো, তারপর নিউজিল্যান্ড হলো, নিউজিল্যান্ডে দেখলাম, তারপর অস্ট্রেলিয়া হলো, বিভিন্ন দেশে কি হলো, ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করছেন, গিয়ে বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিলেন। কেন হয়েছিল সেটা? এক সময় ভারতের যে মানে আমেরিকা ভারতের উপর 500% ট্যাক্স ইম্পোজ করার কথা বলছিল। তো ভারতের প্রোডাক্ট স্বাভাবিক আমেরিকার মার্কেটে বিক্রি হবে না, তো ভারতের একটা বাজার খুঁজতে হবে। সেই বাজার এখন কিন্তু ভারত খুঁজে নিয়েছে, এবং ভারত প্রোডাকশনও বাড়াচ্ছে, সাথে সাথে মানে মার্কেটটাও এক্সপান্ড হচ্ছে। ভারত বিভিন্ন দেশে এখন নিজের প্রোডাক্ট গুলা বিক্রি করতে পারছে, নিজের সার্ভিসটা বিক্রি করতে পারছে, এই জন্য এই জিডিপির গ্রোথ। তো যেটা হলো জিডিপি গ্রোথ ডিসকাস করলাম। এবার পজিটিভ সাইড কি? যখন একটা দেশের জিডিপি যখন গ্রোথ হবে, সেই দেশে কি কি বাড়বে? ওয়ার্ক অপরচুনিটি বাড়বে, বিভিন্ন ধরনের কর্মসংস্থান বাড়বে, বিভিন্ন মানুষ চাকরি পাবে, হতে পারে গভর্নমেন্ট না হোক, কিন্তু প্রাইভেট সেক্টরে হবে। নেক্সট হলো, যত বেশি চাকরি হবে তত বেশি ইনভেস্টমেন্ট হবে, ইনকামও বাড়বে। আজকে ধরি আমাদের এরিয়াতে একটা মেডিকেল কলেজ হলো, সেই মেডিকেল কলেজ একটা যদি ইনফ্রাস্ট্রাকচার, এই যে আমি ইনফ্রাস্ট্রাকচার বললাম, তো ইনফ্রাস্ট্রাকচার যদি একটা এরিয়াতে হয়, মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের ডক্টর এখানে অ্যাপয়েন্টমেন্ট হবে, একটা চাকরির সুযোগ বাড়বে। শুধু ডক্টর নয়, নার্স হবে, অ্যাসিস্ট্যান্ট হবে, তারপর মেডিকেল রেকর্ডস যারা ডিপার্টমেন্ট সেখানে হবে, বিভিন্ন ধরনের হবে।
তো এই মেডিকেল কলেজের আশেপাশে দেখবেন কিছু চায়ের দোকান হয়েছে, কিছু হোটেল হয়েছে, কিছু রেস্টুরেন্ট হয়েছে, কিছু ফার্মেসি হয়েছে। তো একটা ইনফ্রাস্ট্রাকচার বাড়লে শুধুমাত্র এই কর্মজীবী না, বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগও কিন্তু বেড়ে যায়। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কি হবে, যদি যত বেশি জিডিপি গ্রোথ বেশি হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, ইনকাম বাড়বে। আর সাথে দেখা যায় কি এফডিআই, এফডিআই মানে হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। যদি দেখে একটা দেশের মার্কেট খুব ভালো, বিভিন্ন বৈদেশিক কোম্পানি এসে এখানে বিনিয়োগ করবে। আজকে যদি দেখি, আমি একটা বাজারে গেলে খুব বেশি, যেমন আমার লোকের ভাষায় আমি ফাটক বাজার, আমরা মানুষ ফাটক বাজার যাই কেন, কারণ সস্তায় সবকিছু জিনিস পেয়ে যাই, তাই আমরা ফাটক বাজার যাই, গিয়ে বাজার করি। তো ঠিক একই ধরনের একটা দেশের যদি জিডিপি বেশি থাকে, বিভিন্ন কোম্পানি আসবে, দেখবে যে এই দেশের প্রোডাকশন ভালো, আমরা যাই এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো। তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও বাড়বে স্বাভাবিক। তো একজনকে দেখে নেই আমরা কোন কোন কান্ট্রিকে ভারত পিছিয়ে ফেলে এবার হাইয়েস্ট যে গ্রোথ রেট পেয়েছে। তো ইন্ডিয়া দেখেন, এখান দেখেন 6.6% ছিল রিয়েল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রিয়েল জিডিপি গ্রোথ। এখানে যারা ইকোনমিক্স একটু বুঝেন তারা জানবেন যে রিয়েল জিডিপি আর জিডিপির মধ্যে ডিফারেন্স কি। রিয়েল জিডিপি হলো ইনফ্লেশনকে মাইনাস করে যেটা, মানে ইনফ্লেশনকে মাইনাস করে যেটা গ্রোথ রেট করা হয়, ক্যালকুলেশন করা হয়, সেটাকে বলে রিয়েল জিডিপি। আর এই রিয়েল জিডিপিটাই হলো কিন্তু আসল। তো ইন্ডিয়া 6.6%, 2025 2026 এর এটা 6.2, ইন্দোনেশিয়া 4.9%, 4.9% 2026 এ হল। চায়নাতে দেখেন 4.8%, 4.2%। আর যে জায়গাতে ইন্ডিয়ার হলো 6.2%। ইউএস 2%, 2.1% 2026। আর জাপান হচ্ছে 1.1%, 0.6% গ্রোথ। এটা হলো, আপনারা যদি আপনারা নিজেও দেখতে পারেন, হ্যাঁ, ডিজিটাল ক্যাপিটালিস্টের সাইটে যান, গিয়ে আপনারা নিজের হাতে নিজে মানে দেখে নিতে পারেন। তবুও আমি স্ক্রিনশট লাগাবো, আপনারা দেখে নিতে পারেন। তো এটা ভারতের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।